ওপেক ছাড়ল আমিরাত, বৈশ্বিক তেল রপ্তানিকারক গোষ্ঠীতে বড় ধাক্কা। মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা। প্রত্যেক আইনজীবীকে 10% মামলা ফ্রি লড়াইয়ে প্রয়োজনে আইন পরিবর্তন। ডিজিটাল আইনগুলো এখনও ঝুঁকিপূর্ণ, পুনর্মূল্যায়নের তাগিদ বিশিষ্টজনদের। বাড়তি সুবিধা পেতে হাসপাতালে ভর্তি হওয়ার ফন্দি পলকের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। তেল রপ্তানিকারক ও উৎপাদনকারী দেশগুলোর দুটি জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটি এমন সিদ্ধান্ত নিল। ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন বিশৃঙ্খলা ও ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। ওপেক ছাড়ার কারণ হিসেবে আমিরাতের জ্বালানি বিষয়ক মন্ত্রী রয়টার্সকে বলেছেন, আঞ্চলিক শক্তিগুলোর জ্বালানি কৌশল পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি আরবের সঙ্গে পরামর্শ করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা হয়নি। আমিরাতের বেরিয়ে যাওয়াটাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এর আগে অভিযোগ করেছিলেন তেলের দাম বাড়িয়ে ওপেক বিশ্বের বাকি দেশগুলোকে ঠকাচ্ছে। তিনি আরো বলেন, উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার সঙ্গে তেলের দামের সম্পর্ক আছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যখন ওপেক সদস্য দেশগুলোর রক্ষা করছে তখন তারা তেলের উচ্চ দাম চাপিয়ে দিয়ে সুযোগ নিচ্ছে। ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য শর্ত সাপেক্ষে সর্বোচ্চ 1 মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ 2 থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের 9 ডিসেম্বর BRPD সার্কুলার নাম্বার 12 অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস প্রদানের আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছর এই শর্ত অনুযায়ী উৎসাহ ভাতা প্রাপ্য না হলে সংশ্লিষ্ট বছরে ব্যাংক কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসাবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে। তবে এজন্য 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালনা মুনাফা বা অপারেটিং প্রফিট অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিত ডিফার্ড প্রভিশন সংক্রান্ত সমন্বয়ের বাইরে থাকবে। এবং তৃতীয়ত, নতুন করে কোনো ধরনের সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না। প্রত্যেক আইনজীবীকে 10% মামলা ফ্রি লড়াইয়ের জন্য প্রয়োজনে আইন পরিবর্তনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার সুপ্রিম কোর্টে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা জানান। এ সময় লিগ্যাল এইডের নামে আসা টাকা বিচার প্রার্থীদের কাছে খরচ না হয়ে অবকাঠামো উন্নয়নে খরচ হয় বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বিচার বিভাগ দীনতার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে লিগ্যাল এইডের জন্য অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন। বিনা বিচারে খুন, গুম ও মিথ্যা মামলায় জর্জরিত হওয়াদের লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এই কর্মসূচি সব জায়গায় ছড়িয়ে দিতে চায় সরকার। জাতীয় সংসদে সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ ও অধিকার কর্মীরা। তারা বলছেন, এইসব আইন পুনরায় পর্যালোচনা করে অধিকতর মানবাধিকার নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ রয়েছে। ডিজিটাল রাইটস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ জাতীয় সম্মেলন 2026-এর বক্তারা একথা বলেন। অর্থবহ অন্তর্ভুক্তিমূলক আইন প্রণয়ন প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ডিজিটাল অধিকার, প্রযুক্তি ও নীতি নির্ধারণ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা বলেন, অংশীজনদের পর্যাপ্ত মতামত ছাড়াই তড়িঘড়ি করে আইনগুলো পাশ করা হয়েছে। এতে এমন কিছু ধারা বহাল রয়েছে যা ডিজিটাল নজরদারির সুযোগ বাড়াতে পারে এবং নাগরিক অধিকার সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি করে।
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আদালতে দেওয়া একটি বক্তব্যকে ঘিরে মঙ্গলবার দিনভর তৈরি হয় বিভ্রান্তি। আদালতে তিনি দাবি করেন, কারাগার থেকে আদালতে নেওয়ার পথে তিনি বহনকারী প্রিজন ভ্যানের দুর্ঘটনায় আহত হয়েছেন এবং এতে তার ঘাড়ে আঘাত লেগেছে। তবে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে পরে আদালতে দেওয়া তথ্য এবং সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। গত 19 এপ্রিল ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে পলক সহ 4 জন ডিভিশন প্রাপ্ত বন্দীকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। পথে পোস্তগোলা সেতু এলাকায় একটি মোটরসাইকেলের সামনে চলে এলে প্রিজন ভ্যানটি হঠাৎ ব্রেক করে। এতে ভ্যানের ভেতরে থাকা বন্দীদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগে। কারা সূত্র বলছে, এই ঘটনায় সাবেক সংসদ সদস্য ফজলুল করিম চৌধুরীর ঘাড়ে আঘাত লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে কারাগারে তাকে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হলে MRI সহ বিভিন্ন পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 29 এপ্রিলের রাশিফল। মেষ রাশির দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি এবং চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়বে। কাজের ব্যাপারে নতুন যোগাযোগেরও সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন। মিথুন রাশি, ব্যবসায়ের কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না। সম্মান নিয়ে চিন্তিত এবং চিকিৎসার খরচ বাড়তে পারে এবং সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে এবং কারোর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে সুখের দিন। আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। কোমরে যন্ত্রণা বাড়তে পারে এবং জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। কন্যা রাশির কোনো নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা এবং ভ্রমণে না যাওয়াই ভালো। কষ্ট বাড়তে পারে। তুলা রাশির ব্যবসায়ে অভাবের পরিমাণ বাড়তে পারে। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে এবং কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির সেবামূলক কাজে উন্নতি হবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে। কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। ধনুরাশির পরিবারে বিবাদের আশঙ্কা। কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। মকর রাশির নেশা থেকে ক্ষতির আশঙ্কা আছে। চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসায়ে ব্যয় বাড়তে পারে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। বৃশ্চিক রাশির সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন। কোনো বিপদ ঘটতে পারে এবং বাড়তি খরচের জন্য চিন্তা এবং চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। মীন রাশির সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। খেলাধুলায় শুভ পরিবর্তন। পেটের সমস্যা দেখা দেবে এবং দাম্পত্য কলহের জন্য মনোকষ্ট বাড়বে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।